তাহলে রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে মুসুর ডাল দিয়ে পুঁই শাকের বড়া বানাবো। তার জন্য এখানে আমি পুঁই শাক রেখেছি, তো আমি খালি শাকগুলো বেছে নেবো আর মুসুর ডালটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো। তাহলে চলুন কিভাবে হচ্ছে রেসিপিটা দেখে নেব। তো এখানে আমি ডাল পেস্ট করে নিয়েছি, মুসুর ডাল কাঁচা লঙ্কা দিয়ে, আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে যে পুঁই শাকগুলো নিয়েছি কুচিয়ে নেব। পুঁই শাক কুচিয়ে নিয়েছি, তখন আমি ভালো করে মেখে নেব বন্ধুরা। পুঁই শাকটা আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। ভীষণ ভালো লাগে এই বড়া খেতে, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। তো ভালো করে মেখে নিলাম আমি। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে বড়াটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে বড়াগুলো ছেড়ে দেব। আর আঁচটা লো টু মিডিয়াম করেই কিন্তু ভাজতে হবে, তাহলে বড়াটা ভাজাটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে। তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। তো এখানে আমি সব কটাই ছেড়ে দেব। তো আমি কম করেই বানাচ্ছি, খাওয়ার মতো কেউ নেই বন্ধুরা। তো এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। অনেকটাই হয়ে এসেছে, আর একটুখানি ভেজে নিতে হবে, তাহলে মচমচে হবে, খেতে ভালো লাগবে। তো আবারও আমি উল্টে পাল্টে নিচ্ছি। এখন বড়াগুলো হয়ে গেল, এখন আমি নামিয়ে নিচ্ছি। এরকমই ব্রাউন ব্রাউন ভাব আসবে। তো অলমোস্ট ডান, এখন আমি সার্ভ করে দেব। ডাল দিয়ে পুঁই শাকের বড়া রেসিপিটা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা। তো এখন আমি একটা বড়া ভেঙে দেখাবো। তো আমি একটা বড়া নিয়ে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা। ভীষণ সুন্দর হয়েছিল এই বড়াটা, একবার এইভাবে খেয়ে দেখবেন, দারুণ লাগবে কিন্তু।